জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আমরা শ্রবণ করছিলাম। তো আমরা এতদিন ধরে সপ্তম অধ্যায় শ্রবণ করেছি। আজ আপনাদের শ্রবণ করাবো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আজকে আমরা শুরু করছি। আজ আমরা অক্ষর ব্রহ্ম শ্রবণ করছি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈব কাহাকে বলে, এই সমস্ত আমাকে বলো। অধিদৈব কি, অধিযোগ্য কি, এগুলো বলতে বলছেন। এই দেহে অধিযোগ্য কে, তিনি কি কাজ করেন, মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইতে পারে, এই দেহকে কি বলা হয়, অধিযোগ্যটা কে, আর মৃত্যুর পর কিভাবে আমরা ভগবানকে পাই বা পেতে পারি, এগুলো হচ্ছে অর্জুনের প্রশ্ন। তো উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, পরমাত্মা হচ্ছে ব্রহ্ম, জীবাত্মা হচ্ছে অধ্যাত্ম, যজ্ঞাদি হচ্ছে কর্ম, অস্থায়ী বস্তু অধিভূত, ব্রহ্ম অধিদৈব, আমি অন্তর্যামী অধিযোগ্য। যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায়, সে আমার ভাবই প্রাপ্ত হয়। মানুষ যাহা ভাবিতে ভাবিতে মারা যায়, সেই ভাব লইয়াই আমার জন্ম গ্রহণ করে, সেই ভাব লইয়াই আবার জন্মগ্রহণ করে। আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যাও, আমাতে মন অর্পণ করিলেই তুমি অন্তে আমাকে পাইবে। হে অর্জুন, যে অভ্যাসের দ্বারা মন স্থির করে, সেই অন্তে পরম পুরুষকে পাইবে। সেই পরম পুরুষ অনাদি, অচিত্ত ও জ্যোতির্ময়, তিনি অতি সূক্ষ্ম, তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলের প্রভু। যে ব্যক্তি হৃদয়ের মধ্যে মন স্থির করিয়া, জীবাত্মা অধ্যাত্মা যজ্ঞাদি হচ্ছে কর্ম, অস্থায়ী বস্তু অধিভূত, ব্রহ্ম অধিদৈব, আমি অন্তর্যামী অধিযোগ্য। যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায়, সে আমার ভাবই প্রাপ্ত হয়। মানুষ যাহা ভাবিতে ভাবিতে মারা যায়, সে সেই ভাব লইয়াই আবার জন্মগ্রহণ করে। আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যাও, আমাতে মন অর্পণ করিলেই তুমি অন্তে আমাকে পাইবে। হে অর্জুন, যে অভ্যাসের দ্বারা মন স্থির করে, সেই অন্তে পরম পুরুষকে পাইবে। সেই পরম পুরুষ অনাদি, অচিত্ত ও জ্যোতির্ময়, তিনি অতি সূক্ষ্ম, তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলের প্রভু। যে ব্যক্তি হৃদয়ের মধ্যে মন স্থির করিয়া যোগ সাধন করে, সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করিতে পারে। বেদজ্ঞ, জ্যোতি ও ব্রহ্মচারী ব্রহ্মকেই জানিতে চায়, সেই জন্য ব্রহ্মচর্য প্রয়োজন। অর্জুন, তাহা বলিতেছি শুনো। আগে ইন্দ্রিয়গণকে রোধ করিয়া মন স্থির করিতে হয়, মন স্থির করিয়া পরে যোগ অভ্যাস করিতে হয়। অর্থাৎ আগে আমাদের ইন্দ্রিয়গুলোকে রোধ করতে হবে, ইন্দ্রিয়গুলোকে যেদিক সেদিক যেতে দেওয়া চলবে না। ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়। চোখকে খারাপ কিছু দেখতে দিও না, কানকে খারাপ কিছু শুনতে দিও না, জিহ্বাকে খারাপ কিছুর স্বাদ আস্বাদন করতে দিও না, নাককে খারাপ কিছুর গন্ধ আঘ্রাণ করতে দিও না, ত্বককে খারাপ কিছু স্পর্শ করতে দিও না। তাই বলছে আগে ইন্দ্রিয়কে রোধ করো,
মনকে স্থির করো। মন স্থির করার পরে যোগ অভ্যাস করতে পারবে। যে ওং উচ্চারণ করিতে করিতে প্রাণ ত্যাগ করে সে পরম গতি লাভ করে। মৃত্যু সময়ে যখন মানুষ পতিত হয়, যদি ওম ওম এই শব্দ উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে, তবে পরম গতি সে প্রাপ্ত হয়। হে অর্জুন, যে যোগী একাগ্র চিত্তে আমাকে ডাকেন, সে যোগী সহজেই মন আমাকে পাইয়া থাকে। অর্থাৎ একাগ্র চিত্তে ভগবানকে ডাকলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়। সেই যোগী মুক্ত সিদ্ধ হইয়া আমাকে লাভ করেন, তিনি আর পুনর্জন্ম গ্রহণ করে না। অর্থাৎ সেই যোগী ভগবানের শ্রীচরণে লীন হয়ে যান, আর তার কোনো জন্ম হয় না। তো শ্রীমদ্ ভাগবত গীতার 15 নম্বর শ্লোক, 8ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক আজকে আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা 16 নম্বর শ্লোক থেকে আবার শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।